ল অফ গ্র্যাভিটির মধ্যে সম্ভব করতে হলে আমাকে কোনো একটা কিছু এটাকে স্ট্যান্ডের উপরে রাখতে হবে, ঠিক কি না? তো ল অফ গ্র্যাভিটি এটা সম্ভব না। দ্যাট ইজ কল স্মার্ট কন্ট্রাক্ট। এক্স্যাক্টলি হোয়াট এভার ইউ ওয়ান্ট, তুমি যেটা বলবা সে সেটাকেই কন্ডাক্ট করবে। সে এটাকে নোবডি ক্যান চেঞ্জ, ইরেজ, এডিট, টেম্পার ইট। টাকা দেওয়ার দরকার দিছি। তাই হ্যাঁ এত সহজ হয়ে গেল? একেবারে আপনার মনে হয় অনেক স্লাইড আছে। আমার অভাব নেই স্লাইডে। না বিকাশ বলতেছিল ওইটার নাকি আপনি একটা ইন্টারফেস একটা রেডি করবেন। ওটা যখন আমাকে হ্যান্ডওভার করবে তখন হ্যাঁ হ্যাঁ তার আগ পর্যন্ত কিন্তু যখন শুধু আমাকে কোথায় যাই হ্যান্ডওভার করবে definitely get the benefits of that. Okay? Another thing is, আমার তো সফটওয়্যার রিলেটেড ছিল, সফটওয়্যার আমি সেটা নিয়ে আপনাকে দেখাচ্ছি আপনাকে। সো এখন কি আমরা কন্টিনিউ করব? হ্যাঁ যে জায়গায় ছিলাম সেটাতে কন্টিনিউ করব? লাইক আই গেট বাসে না আজকে ভুলে নেই। না তো আমরা কোথায় ছিলাম? একটু নয়েজ কম করতে হবে, সব ইংলিশ শব্দে কাছে করতে হবে। হ্যাঁ, ইংলিশ শব্দে কাছে করতে হবে। আমি কি করব? তো আমরা কি করব? সবাই হ্যালো। তাহলে এই ভদ্রলোক এই টাকা দেওয়ার আগে এখানে একটা ছোট্ট স্মার্টফোন থাকে, স্মার্টফোনটা বুঝি নেটওয়ার্ক ওই সময়টাতে ছিল। প্রুফ অফ ওয়ার্ক মানে কি? যে এটাকে ভেরিফাই করবে তার জন্য রিওয়ার্ড। ওই রিওয়ার্ড তো সাতোশি টাকার মতো রেখেই গেছিল বাবা তোর জন্য। তুই আমার কাছে চাচ্ছিস এটা কি হয়ে যায়? চাঁদা। রাইট? এখন যদি আমাকে $10,000 বিটকয়েন পাঠাইতে $200 বিটকয়েন দিতে হয়, রাইট? আমি হয়তো ততটা ট্যালেন্টটা ওই সময় একটু বুঝতাম না, আমি ওটা দিয়ে দিচ্ছি। এখন আপনার তো দিবেন, রাইট? তাহলে এতে কি মাইনর যে চাঁদা এটার সমাধান কি? 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটার সমাধান কি? 2 নম্বর প্রশ্ন হচ্ছে কোনো না কোনো দিন তো এটা শেষ হতে পারবে, নাকি? তখন কি ট্রানজিশন হবে না বিটকয়েনের? হবেই না? তাহলে তখন যদি ওইটা শেষ হয়ে গেলে, যদি ওই ভিতর থেকেই মানে যেখানে সবসময় যেখানে দেখে গেছে হ্যালবিন মাইনিং কমপ্লিট হয়ে গেলে তো তার মাইনিং রিওয়ার্ড আছে না। এই রিওয়ার্ড কি থাকবে? যে একটু আমরা যে রিওয়ার্ড লেখা দেখলাম থাকবে না। তাহলে তখন মাইনাররা এই সব মেশিনে কি ঘরে বসে থাকবে? তখন কি ট্রানজিশন হবে না? তাহলে সেটা ট্রানজিশন ভেরিফাই করবে কি? কেন করবে যদি রিওয়ার্ড না পায়? কোশ্চেন? জি। সমাধান কি বলে? মিন্টিং। সমাধান কি? তার সমাধান কি? মিন্টিং। ইথেরিয়াম প্রুফ থেকে চলে। আমি প্রুফ অফ ওয়ার্কের কথা বলছি, মাইনিং এর কথা বলছি। যেটা সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট। প্রুফ অফ থেকে সমস্যা আছে ভাই। যাই হোক, সমাধান হচ্ছে দা মিন্টিং। মিন্টিং। সমাধান হচ্ছে দা মিন্টিং। তাহলে মিন্টিংটা কি আমরা বুঝি এক কথায়? ওর কি দরকার? স্থায়ী বিজনেস। আর কিছু করে না। ওর সাথে দুটো বিপদ। একটা বিপদ হচ্ছে যেদিন বিটকয়েনের বা যেসব কয়েন মাইনিং হয়, অনেক কয়েন মাইনিং হয়, আপনারা তো নাম বলেন ব্ল্যাক কয়েন মাইনিং হচ্ছে, রাইট? ইথেরিয়াম প্রুফ অফ স্টেক হয়, প্রুফ অফ ওয়ার্ক হয়, এটা আলাদা আলাদা অ্যালগরিদমের কাজ করে দিতে হয়। তো তখন হচ্ছে গিয়া আপনার ওর কাছে মাইনিং ট্রানজিশন ভেরিফাই করে বসাবে, ঠিক না? মাইনিং শেষ হয়ে যত মেশিনে বসে থাকবে, রাইট? ও তো বসে থাকবে না, সাদারা দিত না। আপনি যখন যেই ডিসকাউন্ট ট্রান্সফার বা যে কারেন্সি ট্রান্সফার করবো, আমার এত দাম নাই মাইনিং করবো, আমার এতটুকু দিলে আমি মাইনিং করতে রাজি আছি। তখন আপনি হয়ে যান এটাতে জিম্মি। একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কে যেটা হতে পারে না ভাই, পারে? ইভেন তো তখন আপনার কি এই টোটাল সিস্টেমে মুখ চুপড়ে করবে এবং আমরা আবার কি ফিয়াট কারেন্সিতে ফেরত যাবো। এটা সমাধান সমস্যাটা একটা সমস্যার সমাধান করে সেটা কত টাকা বিনিয়োগ করতে পারে খেয়াল করবেন ভালো। তাহলে এটা সমাধান হচ্ছে যে ঠিক আছে ভাই, তুই এখানে আসছ না, এই পুলের মধ্যে তোরা আসছ, হ্যাঁ, এখানে কিছু মাইনাস আছে, এটা একটা পুল, রাইট? এখানে আছে 4 MB মাইনাস, এখানে আছে 2 MB। আচ্ছা, এখানে এক বড় ভাই আসছে, সে এই পুরাটা নিয়ে বসে দিয়েছে, সে অথবা জেনেসিস ব্লক কি ধরে বসে দিয়েছে, তার মাইনিং পাওয়ার বেশি, রাইট? ওকে, এইটা পুরো ব্লক সেল। আমার কাছে না টাকা আছে এবং তৃপ্তিও সেখানে সর্বোচ্চ ভোট দিচ্ছে।
বোর্ডে দেয় আমরা নেয়ার পর 4 বিটকয়েন আমাদের বোর্ডের পিছনে দিছি আমরা এই মিমপুলকে ওপেন করার জন্য যাতে মিমপুল পৃথিবীর যে কোনো মানুষ অ্যাক্সেস করতে পারে। তো এটা জাস্ট খালি কনফিগার করা হয়েছিল এটা, হ্যাঁ, কিন্তু এটাকে অফিশিয়ালি অ্যানাউন্সমেন্ট আসে নাই। কিছুদিনের মধ্যে আপনি অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পাবেন মিমপুলের পক্ষ থেকে, ঠিক আছে? সো রাইট নাও গাইস ইউ আর সিইং দ্য রিয়েল ক্রিপ্টোকারেন্সি ব্লক মাইনিং। দিস ইজ দ্য অল ব্লক। এই ব্লকের মধ্যে হয়তো যমুনা নদীর বিশাল ব্লক আছে, অথবা এই ব্লকের মধ্যে হচ্ছে এই ব্লকের মধ্যে নানু ভাই আপনার ওই যে $25.50 আমার আইডি মুখস্থ আছে কার কেউ জানে? বলেন 25/11/97 এমসি মানে কি? What is the block number? ব্লক নাম্বার মানে একটা আইডি হচ্ছে ব্লক নাম্বার 25/11/97 প্রত্যেকটা আইডি ব্লক চেনের সাথে tag। একটু সামনে দিয়ে দেখা যাচ্ছে আচ্ছা ভাই মাথায় ঢুকে না দাদা ভাই, মোবাইলে না। পেছনে What is ডিস্টার্ব my ID number? কি আছে সামনে দেখবে? আচ্ছা ভাই যে দেখেন জানি বস, এটা জানি। আমরা তো জানি আপনারা। না, যে দেখেন নাই আসেন দেখবেন, আসেন কে দেখতে চায়? কে দেখবেন আপনি দেখছেন না? দেখেন। এই নাম্বার কত? আমি সেটি কত? ভাই আপনার ক্লিয়ার? ভাই আপনার কত টাকা ইনকাম হইছে এগুলোকে কোম্পানিতে ইয়ার দেখি না, উন্মুক্ত করে দেওয়া হয়েছে কি? পাবলিকের জন্য অনেক ইনফরমেশন হাইড করে রাখা হয়েছে। এবার শহীদ ভাই, এই সন্ধ্যার সময় যেটা আপনি দেখছেন তো পাওয়া যাবে। সো আমাদের ভাবনা থাকতো হাইটটা করেছি দেখুন, যখন বলছেন যে দেখি হাইটটা গেছে ওই কারণে মানে সাধারণ জনগণ এটা দিয়ে ক্রাইমের মধ্যে লিপ্ত না, রাইট। রাইট? আরে না, বাট এখন সাধারণ জনগণ যাতে অ্যাটলিস্ট এক্সেসটা নিতে পারে। আরে বিষয়টা হচ্ছে যে অনেকে ওই কথা বললেন যে যখন বলছি এটা তখন তো মনে আপনার আইডি নাম্বার বা একটা গল্প বলে লিখছি। অ্যাকচুয়ালি এই যে 25/11/97 এটা হচ্ছে ওয়ান বাই একটা মানে মানে তার ব্লক নাম্বার যে ব্লকে গিয়ে এটা আমি জেনেসিস ব্লকে আছি, জেনেসিস ব্লক একদম বিটকয়েনের প্রথম ব্লকের মধ্যে। কারণ আমাদের হাব যখন হয়েছিল তখন আমরা শুধুমাত্র বিটকয়েনের আদি ব্লক ছাড়া কিছুই পেতাম না। তখন ওই জেনেসিস ব্লকেই আমার আইডি জেনেসিস ব্লকে সারাজীবন থাকবে, আপনার একটা কখনোই এখান থেকে সব জায়গায় দিতে পারবে। কিন্তু আমার আইডি জেনেসিস ব্লকে, আমাদের 6 জন আইডি জেনেসিস ব্লক, ওই ছয়জন দাও। 6 জন বললেন নাম নাম্বার বল, ঠিক আছে? সো দ্যাটস দ্য থিং বেসিক্যালি। আচ্ছা একটা ব্লকে একটা আইডি আপনার ডিপোজিটটা গিয়ে করছে ওই ব্লকের মধ্যে এই ব্লক তো শেষই কবে, এই ব্লক তো শেষ। এই ব্লক শেষ। এই বলে পরবর্তী ব্লকগুলো দেখেন, ডান পাশে দেখেন, বল দেখেন, এই দেখেন হ্যাঁ দেখছি এই ব্লক শেষ হচ্ছে 12 বছর আগে, আচ্ছা রাইট? হ্যাঁ তার মানে এটা জেনেসিস ব্লক বলতেছি আমি ব্লক। Genesis। কত বড় ব্লক হইতে পারে যে 2022 সালে আইসা আমি এই ব্লকের মধ্যে আমার আইডি নাম্বার করছি 2022 সালে। এবং এই যে দেখতেছেন আপনাদের এটা ক্লিক কম, এটা একটু ক্লিক বেশি দেখতেছেন, হ্যাঁ? আমি ওই কথা বলতে চাচ্ছি না। এটা এই পর্যন্ত আমি ওই কথা বলছি না যাবে। বলছি যে ধরেন একটা ব্লক, হ্যাঁ হুম। এই একটা ব্লকের মধ্যে তো আরো 2-3টা ডিপোজিট হতে পারে নাকি বা দুটো করতে পারে অসংখ্য। আচ্ছা তাহলে মানে আপনার ব্লক নাম্বার যেটা আছে এই ব্লকে গিয়ে যদি আমার ডিপোজিট Definitely, আপনার তাহলে আমার ব্লক নাম্বার কেন আলাদা হয়ে যাবে? কারণ ওই এক সেম ব্লকে তো করতে না হবে। না না এটা ব্যাপার দাদা, এই যে এতগুলো ব্লক কেন, আচ্ছা একটা পর একটা ব্লক কেন, রাইট? এইটার সাথে এই ব্লকের থেকে যেটুকু হয়ে যায়, যে মানিটা হয়ে যায়, হ্যাঁ, ও আচ্ছা ওটা যে প্রাইভেট কিটা থাকে ওইটা গিয়ে এই ব্লকের মাথা ব্লক দিয়ে হয়ে বসে। গেছে যেভাবে বুঝতে হ্যাঁ ক্লিয়ার ওটাকে আমরা কি বলি, হ্যাশ কি বলি। হ্যাঁ তারপরে খুব সহজভাবে বুঝে নেন, পুকুরে ডিল মারছেন কখনো কেউ? কি হয়? ঢেউ হয়। পুরো পুকুরটার বেলা। হ্যাঁ। That's why this network is so much secure. পৃথিবীর কোথাও কোনো জায়গায় ভুল ক্রমে যদি একটু নাড়া দেয় হয় না, মাত্র জেনে যাবে বিষয়টা হচ্ছে। মানে ব্লক চেনের ভিতরে এভরি ট্রানজেকশন ক্যান ট্র্যাকেবল এন্ড আপনি এখান থেকে বসে সমস্ত ধরনের ট্রানজেকশন অ্যানোনিমাস অ্যাটোনিমাস যাই বলুন না কেন, মানে শ্যাডো করেও হ্যাঁ, যদি দেয় তাও আপনি খালি জানেন না, আপনারা সবাই জানেন যে আমার আইডি নাম্বার 25/11/97 দেখে বলতে পারেন যে এই ব্লকটা মধ্যে আমার আছে, এখান থেকে খুঁজে বের করে আপনি আমার
আমি কত বিটকয়েন কোন জায়গায় পাই, কেমনি কি পাঠাইছি না দিয়েছি আপনি করতে পারবেন না। যদি না জানতেন যে এই ব্লকটার মালিক আমি, তাহলে যদি আমি আপনার এজ এ হ্যাকার হিসাবে আপনার কাছে যদি দাবি করতাম যে আমার বিটকয়েন পাঠাও না তোমার সব ক্র্যাশ করে দিন বা এই সেই জানতেন, তো আমার খুঁজে পাইতো না। এটা হচ্ছে ব্লক চেনটা যে আইডিয়া থাকে তাকে যদি আপনি না চিনেন, ফর এক্সাম্পল বাংলাদেশের গভর্নমেন্ট যে 2 নম্বর এটা করে, ফর এক্সাম্পল আপনারা কারো কেউ বাই এনি চান্স বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, কেউ স্যার আছে কেউ না। না আছে? না। আর বিকাশের ভিতরেই, বিকাশের ইন্টারফেসের ভিতরেই, হ্যাঁ। হ্যাঁ আমি যদি বলি বিকাশের একটা ইন্টারফেস থাকবে, বাটন থাকবে, যে বাটনটা প্রেস করার সাথে সাথে আপনি কিপে ঢুকে যাবেন, তাই? হ্যাঁ। এবং আপনার কিপের মধ্যে গিয়ে যে কোনো ক্রিপ্টোকারেন্সি বাই করতে গেলে আপনার বিকাশ টাকা কাটা দেবে, তাই? এবং কিপের মধ্যে আপনার যে অ্যাড্রেসটা তৈরি হবে, সেই অ্যাড্রেসটা তো আপনি রিসিভ করবেন, রাইট? তাহলে এখন আমাকে অ্যান্সার করেন যে গভর্নমেন্ট জানে কিনা যে অ্যাড্রেসটা আছে